ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা সদা নমস্তুতে। সুধী ভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। 29শে ফাল্গুন শুক্রবার 2025 দোল পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বলে আখ্যা দেওয়া হয়। এই দোল পূর্ণিমা উৎসবে শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকা ও গোপীজনদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন। এখন প্রশ্ন আসতে পারেই, এত ঘটা করে কেন এত বড় উৎসব এবং কবে থেকে প্রথম এই উৎসব পালন শুরু হয়? তবে চলুন জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার আদি ইতিহাস। সর্বপ্রথমে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রণাম, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। এই শুভ দোল পূর্ণিমা উৎসব প্রথম শুরু করেছিলেন দেবাদিদেব ভোলা মহেশ্বর। মা শীতলা দেবী ক্রোধান্বিত হয়ে যখন রোগ ছড়াচ্ছিলেন, তখন ভোলা মহেশ্বর মানুষের রোগ মুক্তি হওয়ার জন্য পলাশ ফুল সহ বিভিন্ন ফুল বাতাসের সঙ্গে মিশিয়ে দেয়, যাতে করে রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়। পলাশ ফুল বিশেষ উপকারী বা বাবার প্রিয় ফুল। এ কারণেই শিবরাত্রি পূজায় পলাশ ফুল অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানসম্মত কারণও হচ্ছে বসন্তকালে মানুষের পক্স বা বসন্ত রোগের উপদ্রব হয়। ভালো রং বা আবির ব্যবহার করলে রোগ মুক্তি হওয়া যায়। মহানন্দে সবাই দোল পূর্ণিমা উৎসব পালন করুন। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বাহু তোলে বলুন জয় মা তারা। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা সদা নমস্তুতে। সুধী ভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা